ভাইয়া নেশা খাইছে, নেশা খাইয়ে আমার ডেট এক্সপায়ার, নেশা খাওয়ার পরবর্তীতে যখন মিডিয়ার সামনে তার বয়ান দেয় আর কি, ভাইয়া এমপি পদপ্রার্থী ছিল, নমিনেশন না পাইয়া এখন মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে গেছেন। দুইটা ভিডিও, একটা হচ্ছে একদিন আগে আর একটা হচ্ছে এক রাত যাওয়ার পরবর্তীতে পরের দিনের ভিডিও দেখাচ্ছি। ভাই বলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যে 13ই নভেম্বর, এটা কোন সাল কোন বছর অথবা কোন মাসের তারিখ সেটা তিনি জানেন না। মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা 13ই নভেম্বর তিনি জানেন না, এটা নাকি 2099 সালেও হইতে পারে। তা ভাইয়ের কথা ঠিক আছে, ভাই কিন্তু একদিন আগেও বলছে যে ভাই আওয়ামী লীগের নেতাকর্মীরা গোয়েন্দা সংস্থার ডিবিরা আমাকে পার্সোনালভাবে আমাকে অফিসে ডেকে নেওয়া হয়েছে, আমাকে নাকি গ্রেনেড হামলা করবে, এটার জন্য আমাকে নির্দেশনা দিয়েছে যাতে আমি ঠিকভাবে সঠিক জায়গায় আত্মগোপনে থাকি, এই ধরনের একটা বার্তা দিচ্ছে। আর তিনি সেটাই কিন্তু আবার মিডিয়াতে প্রচার করছে। তো ভাই একের পর এক বার্তাটা শুনি, তারপরে আপনারাই বলেন ভাই কি নেশা খাচ্ছে, কি ডেট এক্সপায়ার ওষুধ খাইছে, নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, একটু শুনি। মেরে ফেলা হবে কেন? আওয়ামী লীগ নাকি টার্গেট করছে, ওই সময় পারে না, এখন পারবে। এই সংস্কার হইছে, তাতে জানতে চাই। ডাকছে, অফিসে যাইতে বলছে, অনেক কথা ফোনে বলতে পারে নাই। তারা বলতেছে যে কিছু লোকের গাড়িতে গ্রেনেড হামলা করা হবে। ভাই যখন আমার বাড়ি থেকে নির্দেশনা হবে যে আওয়ামী লীগ প্রতিহত করো বা রাস্তায় থাকো, তখন বুঝবো যে আওয়ামী লীগ 17 বছরে কিছু করতে পারে না। 13 তারিখ তো অনেক পরে। ভাই তুমি যাও। আওয়ামী লীগ কি বলেছে যে কোন মাসের 13 তারিখ, কোন বছরের 13 তারিখ? সেটা 2099 সালেরও 13 তারিখ হতে পারে। এই বছরের 13 তারিখে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব না। আমার পার্টি থেকে নির্দেশনা আসলে আওয়ামী লীগ প্রতিহতের জন্য রাজপথে নেমে আসবো। অন্তত বলতে পারি যে ঢাকা মহানগর দক্ষিণের আওতায় আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। কি শুনলেন তো? এবার আপনারা নিজেরা চিন্তা করেন যে ভাই কি মানসিকভাবে কি সুস্থ আছে কিনা, এটা একটু আপনাদের কাছে জানতে চাই। যারা বিএনপির ভাই বোনরা যদি কোনো এই ভিডিওটা দেখেন, ভাইয়ের কাছে একটু ফরওয়ার্ড করে ভিডিওটা একটু ফাটাই দিয়েন। ভাইকে বলতেছি ভাই 13ই নভেম্বর, হ্যাঁ 13ই নভেম্বর 2025 সাল। এইবার যদি আপনি আপনার কোনো কর্মী যদি দেখে থাকে, তো বাইরে একটু ফরওয়ার্ড করে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ ভাই 2 দিন আগে গ্রেনেড হামলা করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এই ধরনের একটা মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে। পরবর্তীতে এখন একদিন পরে এসে বলতেছে এটা কোন মাসের তারিখ, কোন তারিখ সেটা তিনি জানেন না, তিনি অবগত না। এবং কি বিএনপি থেকে যদি কোনো নির্দেশনা আসে তিনি কি যেন করে ফেলবে। তো উনি বিএনপির দল করে, এটা কিন্তু ঠিক আছে, তবে নির্বাচনের প্রচারণা করতে গিয়ে অন্য দলের মিছিল দেয়, সেটাও ঠিক আছে। মানে মানসিকভাবে কতটুকু অসুস্থ আছে এটা একমাত্র বাঙালি জাতি ভালো করে জানে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ভুলে যাবেন না। আবার যারা বিএনপি কর্মীরা আছেন, আপনারা এই ভাইকে একটু ফরওয়ার্ড করে বাইরে একটু ফাটিয়ে দেন। ভাই এখনো জানে না 13ই নভেম্বর দিয়ে ভাইয়ের বইয়ের সাথে না ঘুমাইয়া রাজপথে থাকতে হবে। ভাইকে একটু পরামর্শ দিয়ে দিন যে ভাই ভাবির সাথে ঘুমাইয়েন না। 13ই নভেম্বর 2025 সালে আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা ঘেরাও কর্মসূচিতে আপনাকে অবশ্যই রাজপথে মোকাবেলা করতে হবে। আপনি রাজপথে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।